মৌসুমীর সেকেন্ড হ্যান্ড জামাই তোমাদেরকে বলছি। পুরো বাঙালি সবাই জানে কে চিল আর কি কাউয়া নিজেদের পেজে রিচ ডাউনের জন্য আখিদেরকে নিয়ে ভিডিও বানায় পেজে রিচ বাড়াচ্ছ। নিজের বউদের নিয়ে ভিডিও বানিয়ে তো ভাইরাল হতে পারছো না, তাই এক্সদের পেছনে লেগে আছো। আর তোমাদের ভাষা যে কত জঘন্য, কদিন পরে বাঙালি ভেঙে দেবে তোমার। প্রীতির জন্য আজকাল ফেসবুক আর টিকটকে একদমই ঢোকা যাচ্ছে না। তারা মনে করছে যে আখিদের পচিয়ে ওয়াও ওয়াও হয়ে যাচ্ছে তারা। আসলে তারা যে নিজেদেরকে কতটা নিচে নামাচ্ছে। আর এই জামাই চোরের মেলাতে আপনার মনে হচ্ছে না একটা জুটি কম আছে? সেকেন্ড হ্যান্ড জামাইয়ের দলে এই জামাই চোরের দলে যদি নাজিম আর তানিশা থাকতো একদম খাপে খাপ মিলে যেত। ভাই রে ভাই, এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি খুঁজে পাবেন না যারা এই তিশা আর তার চামচা রাজা এবং তার এই ভেবলি মৌসুমীর পক্ষে কথা বলে। মানে যে আসছে এদের এই কার্যকলাপ একবার দেখেছে সেই কিন্তু রীতিমতো এদেরকে বাঁশ দিয়ে দিচ্ছে। বলতে গেলে সাবান ছাড়া এরা এখন সোশ্যাল মিডিয়াতে ধোয়া খাচ্ছে। কেন রে ভাই, তোদেরকে আর কোনো টপিক ছিল না আখিকে ছাড়া? আখির পিছনে কেন পড়তে গেলি? শেষমেশ আখির পিছনে পড়ে এখন প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের ধোয়া খাচ্ছি। লজ্জা শরম তো তোদের কিছু নেই, সবকিছুই তো ধুয়ে খেয়েছি তুই হাতের জিলের পানি দিয়ে। তো এখন তো এই প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের ধোয়া তোদের খেতেই হবে। বাস খাবি একজনের পর একজন। এসেছিলি তিশার পক্ষ হয়ে আখিকে কথা শোনাতে। যদি একটু ভিউ টিউ কামাতে পারিস ভেবেছিলিস? তিশা মনে হয় বিশাল বড় এক ইউটিউবার হয়ে গেছে, ওর পক্ষ নিয়ে কথা বললে সবাই তোদেরকে একদম মাথায় তুলে নাচবে। কিন্তু কি হলো, আখির বিপক্ষে যে তিশাকে বেশি ভালোবাসা দেখাতে যে এখন যে সবার হাতে বাস খাচ্ছি রাজা তার ভেবলি বউ মৌসুমী, এখন তোদের কে রক্ষা করবে? তোর এই তিশা তো আর তোদের রক্ষা করছে না, সে তো চুপ হয়ে গেছে। সবার বাস এখন ঝাড়ছে তোদের দুজনের উপরে। এই যে সাবিহা আপু কিন্তু একের পর এক বাস দিয়ে যাচ্ছে, দিবেই না কেন? যে তাল তোরা শুরু করেছিস একটা মেয়েকে নিয়ে, আখি ছিল চুপচাপ, তাকে যেভাবে তোরা দুইটা এসে আবার নতুন করে খুঁচিয়ে দিয়েছিস, বিশেষ করে তার ছেলে আয়াসকে নিয়ে এরকম টানা হেঁচড়া শুরু করেছিস ছোট্ট একটা দুধের বাচ্চাকে নিয়ে, তারপরে কি আর কেউ চুপ থাকে? একের পর এক তো তোরা বাস খেয়ে যাবি। আর এই বাস খাওয়ার পরে যদি নির্লজ্জ হয়ে থাকিস তাহলে আবারও আখিকে নিয়েই কথা বলবি। আর এটাও জানা যে তোরা নির্লজ্জ, কারণ ওই যে হাতির ঝিলের নোংরা পানি দিয়ে তো তোরা তোদের লজ্জা ধুয়ে খেয়েছিস, তাহলে লজ্জার কোথা থেকে পাবি? আবারও দেখবি বেহায়ের মতো 2 দিন পরে সেই আখিকে নিয়েই তোদের কথা বলে ভিউ কামিয়ে খেতে হবে।